প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটা ভেন্ডির সাধারণ রেসিপি করে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাকে কিন্তু সবাইকে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রথমে এখানে আমার লাগবে হাফ কেজি ভেন্ডি বা ঢ্যাঁড়স। এখানে আমি হাফ কেজি কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি আর অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ভেন্ডির যে দুই সাইডে বোটা থাকে সেটাকে কেটে ফেলে দিয়েছি। এখন এই ভেন্ডিগুলো আমি ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। আর এই রেসিপিটা এতটা ইউনিক আর এতটা সুন্দর, আপনারা যদি না দেখেন সেটা একদম মিস করবেন। আর এই রেসিপিটা থাকলে আমি মনে করি আর অন্য কোনো রেসিপি কোনো দরকার পড়বে না। এটা থাকলে অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। তো দেখুন আমি কিন্তু এরকম ছুরির মাথা দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। তো এভাবে সবগুলো কেটে নেব। আর রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না। দেখুন, আর এই ভেন্ডি বা ঢ্যাঁড়সে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে। চাই আপনারা এই চেষ্টা করবেন ভেন্ডির যে কোনো রেসিপি বা মাছ দিয়ে রান্না করা, ভাজি করা। অনেকটা মানে চুলের সমস্যা দূর করে ভেন্ডিতে। তাই মাসে 2-3 বার 4 বার এরকম খেলে অনেক ভালো। তো আমি কিন্তু দেখতেছেন আপনারা যে কিভাবে কাটতেছি। আপনারা চোখে একটু প্লিজ ভালো করে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এভাবে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিলাম। আর বাকিগুলো আমি সবগুলো অফ ক্যামেরায় কেটে নিব, কারণ সম্পূর্ণ ভিডিওটা তো দেখানো যায় না। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কাটতেছি। তো এইভাবে সম্পূর্ণ গুলো কেটে নেব। একদম পাতলা পাতলা করে কাটতে হবে। আর যে বোটাটা থাকে ওইখান থেকে অল্প একটু রাখতে হবে, পুরোটা কাটা যাবে না। তা না হলে কিন্তু এটা মানে ভেন্ডি সহ থাকবে না, কেটে কেটে যাবে। আপনারা দেখলে বুঝতে পারতেছেন। এই যে দেখুন, মানে ভেন্ডির যে গোড়া একটা থাকে সেখানে কিন্তু প্রায় 1/2 ইঞ্চির মতো রাখতে হবে। তো দেখুন আমার কিন্তু সবগুলা একদম কাটা হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর দেখায়, একদম ফুলের মতো। এখন এটা আমি বাটিতে তুলে নিব। তুলে নিয়ে এখানে কিছু মানে শুকনা মশলা অ্যাড করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে সম্পূর্ণই ভালো লাগবে। তো দেখুন, তো এখানে আমার প্রথমে লাগবে লবণ। তো এখানে আমি দিয়ে দেবো লবণ। লবণটা আমি হাতের সাহায্যে দিব, যে পুরো ভেন্ডির ভিতরে লবণটা ঢুকে। এই রেসিপিটা একবার আপনি যাকে তৈরি করে খাওয়াবেন, আশা করি সে আপনার রেসিপি জানতে চাবে আর প্রশংসা করবে। তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা উপর থেকে আমি ছিটিয়ে দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করব এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়োটাও আমি উপর থেকে একটু বেশি দিয়ে দিলাম, যেন পুরো ভেন্ডির ভিতরে হলুদের গুঁড়োটা যায়। আর এখানে আমি অ্যাড করব ঝালের জন্য মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটাও আমি এখানে সেম একটু বেশি করে দিয়েছি, যে ভেন্ডি ভাজিটা ভালো লাগে। তো ওখানে অ্যাড করব আমি একটু গরম মশলার গুঁড়া, আরও মানে সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই সমস্ত কিছু দিয়ে আরও এখানে আমি আরেকটা দিতে ভুলে গেছি। এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে অবশ্যই ময়দা বা আটা দিতে পারেন, বা একটু চালের গুঁড়োটা দিতে পারেন যদি হাতের কাছে না থাকে। তো একটু পানি দিয়ে ভালো করে ভেন্ডিগুলো আমি ভেন্ডির যে ভিতরে ঢুকে এরকম মশলাটা একদম মিক্স করে নেব। দেখুন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এরকম অসংখ্য নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আর আমার চ্যানেলে সহজ সহজ রেসিপি আছে। এই দুর্লভ বাজারে একদম আমি চেষ্টা করি সবসময় সহজ রেসিপি দেওয়ার জন্য। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর যারা এতক্ষণ ভিডিও দেখে আসছেন এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেন। তো দেখুন কীভাবে আমি করতেছি সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তো কথা বলতে বলতে কোথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটু ধৈর্য সহকারে এভাবে মেখে নেবেন। তো এটা রেস্টে রাখা লাগবে না, আমি সঙ্গে সঙ্গে ভেজে নিব, কারণ ভেন্ডি থেকে রেস্টে রাখলে পানি বের হওয়ার চান্স থাকবে। তো এখানে আমি একটা চুলাতে প্যান বসাই দিলাম। প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আরেকটু মানে সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন। এটা সৌন্দর্যের জন্য দিয়েছি আমি, কারণ সবুজের ভিতরে লাল দেখতে ভালো লাগবে, এই কারণে আমি দিয়েছি। তো দেখুন এখানে আমি এখন দিয়ে দেবো ভেন্ডিগুলা।
আর ভেন্ডিগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে এরকম করে দিয়ে দেব আর এরকম করে ভেজে নেব। এই ভেন্ডি ভাজাটা যে কতটা মানে মজা সেটা আপনারা যদি বাসায় একবার তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না। তো দেখুন দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন। তো দেখুন, তো এখানে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো 10-5 মিনিটের জন্য, কারণ এই ভেন্ডি রেসিপি হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তো ঢাকনাটা আমি তুলে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে। আর এখন আমি উল্টে পাল্টে তারপর ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু বেশি কমানো যাবে না, তাহলে কিন্তু ভেন্ডি থেকে অনেকটা মানে পিছলে টাইপ হয়ে যাবে বা ভেন্ডি থেকে পানি বের হওয়ার চান্স থাকবে। এই জন্য চুলার হিটটা একদম হাই হিট না, লো হিট না, মাঝারি মানে মাঝামাঝ এরকম করে রাখবেন। তো ভেন্ডি থেকে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন খুবই ইজি একটা রেসিপি। আর এখন যেহেতু ভেন্ডি অনেক কম দামে পাওয়া যায়, চাইলে আপনারা এরকম করে করতে পারেন। আপনারা আরও কি কি রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মানে আপনাদের কাছে সেই রেসিপিগুলো তুলে ধরতে। আর এমনিতেই ভেন্ডি বা ঢেঁড়স খুবই একটা নরম সবজি, এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে আর একটু ভালো করে ভেন্ডিটা সিদ্ধ হোক। তো ঢাকনা দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবারই এটাকে নেড়ে দিয়েছি। তো দেখুন আমার এই ভেন্ডি ভাজাটা কিন্তু অলরেডি অনেক মানে 80% বেশি হয়ে গেছে। তো আবার একটু আমি উল্টে পাল্টে নিলাম। কতটা সুন্দর লাগতেছে সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু একদম অসাধারণ। তো দেখুন আমরা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর আর কতটা লোভনীয়। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন। একটু ভালো করে উল্টে পাল্টে দিলাম। এটা কোনো রকম মানে ছুটে যাবে না, ভেঙে যাবে না, এরকমই থাকবে। দেখুন আমি তো এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু বেশি জাল করব না, মাত্র 2-1 সেকেন্ড রাখবো, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা একটু যদি সবুজ সবুজ টাইপের থাকে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যখন এই ভাজিটা খাবো তখন ধনিয়া পাতার একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমার বাসায় তো এটা বানানোর পরে সত্যি সবারই ভালো লাগছে, সবারই প্রশংসা পেয়েছি। এটা আরও করতে বলছে যে আরও করো, আমাদেরকে আরও করে দাও, মানে এতটা ভালো লাগে আর কি। তো আমরা একই রকম তো বিভিন্নভাবে খেয়ে থাকি, বেশিরভাগ ভাজা ছোট ছোট করে। তো ভিন্ন টাইপের ভিন্ন একটি ডিফারেন্ট যদি কিছু হয় ভালোই লাগে। তো দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো সবাই কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্টে। আর যদিও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।